بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون فينبئكم بما كنتم تعملون. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا رسول তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله رب زدني علما رب زدني علما
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রাণপ্রিয় কক্সবাজারবাসী ওনারা একগুণ কেন শোন আলহামদুলিল্লাহ আমাকে পাল্টা প্রশ্ন করলেন আপনাদেরকে যে রব ভালো রেখেছেন আমাকেও সেই রব ভালো রেখেছেন সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর মেদাকচ্ছপিয়া হিলফুল ফজল সংগঠনের উদ্যোগে 15তম ঐতিহাসিক সিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং আজকের অত্র প্রোগ্রামের আমন্ত্রিত অতিথি বৃন্দ আমি সকলের জন্য এভাবেই দোয়া করছি মহান রবের অমীয় বাণী স্মরণ করে ওয়ারাফা'না লাকা যিকরাক আল্লাহ তাআলা সকলের সম্মান ইজ্জত মর্যাদা আরো বৃদ্ধি করে দিন আওয়াজ করে সকলেই পড়ছি আমিন আজকে আমরা যে এখানে এসেছি বলুন তো আমাদেরকে আজকে এখানে আসার সুযোগ কে দিলেন আরো জোরে বলুন কে দিলেন যিনি আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছেন তার গোলামি করবার দরকার আছে না নাই আরো জোরে বলুন দরকার আছে না নাই দেখুন এই পৃথিবীটা কেমন যেন আমাদের জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে পৃথিবী আপনার চোখে আমার চোখে দেখা অনেক বড় কিন্তু ইমানদারদের জন্য হয়ে যাচ্ছে সংকীর্ণ ঠিক কি না চারপাশে তাকান না বাবা মা আত্মীয় স্বজন যে যেখানে আছি যেখান থেকে যে দেখছি যে শুনছি একটু হিসাব করে দেখেন না চারদিকে অনেক নাম অনেক খ্যাতি অনেক কিছু আছে কিন্তু আমল শূন্য হয়ে যাচ্ছে ঠিক কিনা না আমাদেরকে আমলে পরিপূর্ণ হতে হবে আমাদেরকে হেদায়েতপূর্ণ জীবন গড়তে হবে ঠিক কিনা বলুন একটা কোরআন মাজিদ হলে ভালো হতো এখানে যদি কারো সুযোগ হয় একটা কোরআন মাজিদ আমি হাফিজে কোরআন আলহামদুলিল্লাহ ছোটবেলায় আমি কোরআনে মাজিদ হিফজ করবার সুযোগ পেয়েছি আল্লাহ কবুল করেছেন তো আমরা যেহেতু কোরআনের পক্ষের একজন শিক্ষক কোরআনের একজন ছাত্র তো কোরআনটা হাতে থাকলে একটু ভালো লাগে ঠিক কিনা বলুন বাতিলেরা আমাদের সামনে আসবে বলবে এই দেখো কোরআন এখানে আছে কোরআন আছে বক্তব্য এ বক্তব্য আমারও নয় সভাপতি মহোদয়েরও নয় বক্তব্য কার কথা বলুন কোরআনের বক্তব্য কার সম্মানিত কক্সবাজারবাসী আমি আর খুতবায় সামনে সময় কাটাচ্ছি না আসুন সরাসরি কোরআনের ক্লাসে ঢুকে যাচ্ছি আমাদের জীবন যে কিতাব সমাধান করে দেবে আলোয় আলোকিত করে দেবে আমাদের সে কিতাব থেকে কথা নিতে হবে ইনশাআল্লাহ আচ্ছা কোরআন মাজিদ এটা কার কথা কার বাণী কার কিতাব আপনারা আমরা এখানে যারা বসেছি কোরআনের ভিতরে ভুল আছে ভুল পেয়েছি এরকম ভুল পাওয়ানেওয়ালা লোক এই পৃথিবীতে কেউ আছি কথা বলুন আছি মালিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কোরআনের বয়স এই পৃথিবীতে প্রায় দীর্ঘ 1500 বছর আলহামদুলিল্লাহ কন্যা আজও পর্যন্ত বাতিলেরা শত চেষ্টা করেও যাররা পরিমাণ একটা ভুলও ধরতে পারে কেন কোরআন কেন মানব কোরআন কেন শুনব কোরআন কেন পড়ব কোরআন কারণ আছে না নাই আরো জোরে বলুন কারণ আছে না নাই রব্বুল আলামিন বলেন রাসূল আপনাকে কেন কোরআন দিয়েছে জানেন এই সমাজের ভিতরে বহু অন্যায়কারী আছে বহু অপরাধী আছে নামাজ পড়ে না রোজা করে না অন্যায় জুলুম নির্যাতনের পক্ষে তাদের অবস্থান আর রাসূল আপনাকে কোরআনটা কেন দিয়েছি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল-যুলুমাতি ইলান-নূর জোরে বলেন আল্লাহু আকবার ও কক্সবাজারবাসী একটু ভালো করে শুনেন আজকে কোরআন আমাদের বাড়িতে আছে আমাদের সিনায় আছে সালাতের সময় আমরা ইমামের সাথে সালাত আদায় করবার সময় কোরআন শুনি
ওই কোরআনই আমার বাড়িতে রাখা, ওই কোরআনই আমাদের মসজিদে রাখা, ওই কোরআনই আপনার আমার টেবিলে রাখা। ওই কোরআন পড়ি আবার অন্যায় করি, কোরআন পড়ি আবার মিথ্যা কথা বলি, কোরআন পড়ি আবার সুদ খাই, কোরআন পড়ি আবার ঘুষ খাই, কোরআন পড়ি বেপরদায় চলি, কোরআন পড়ি মানুষ মারি, কোরআন পড়ি আবার ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই। এরকম লোক আমাদের সমাজে আছে নাকি নেই? ও কক্সবাজারবাসী, আমি আপনাদেরকে আজকে যে কথা বলতে চাই, কোরআন আমাদের মাঝে থাকবে, কোরআন পড়বো, কিন্তু কোরআন অনুযায়ী আমল করব না, এটা হতে পারে? যে কোরআন পড়বো ও কোরআন আমল করব, যে কোরআন পড়বো ওই কোরআন অনুযায়ী জীবন গড়ব, এটাই তো আমাদের লক্ষ্য, ঠিক কি না? দেখেন তো আমার হাতে একটা কিতাব, এই কিতাবটা দূর থেকে চেনা যায় নাকি? কিতাবের নাম কি? চিল্লায় বলুন, কিতাবের নাম কি? এই কিতাবের পক্ষে নাকি বিপক্ষে? আওয়াজ করে বলুন, আমরা এই কিতাবের পক্ষে নাকি বিপক্ষে? এই কিতাব যদি বলে তোমরা আমার কাছে আসো, তোমাদের জীবন নিয়ে নিব, রাজি আছি না নাই? এই কিতাব যদি বলে আমার কাছে আসো, আমার এই পথে আসলে তোমার বিপক্ষে হামলা আসবে, আমরা রাজি আছি না নাই? এ কোরআন পড়লে হামলা আসতে পারে, এ কোরআন পড়লে, কোরআন আমল করলে মামলা আসতে পারে, এ কোরআনের পক্ষে কাজ করতে হলে আমাদের জীবনে বহু ষড়যন্ত্র আসতে পারে। যারা কোরআনের কর্মী, যারা সত্যিকার অর্থে ইসলামী দাওয়াতের পক্ষে, যারা ইসলামী আন্দোলনের পক্ষে, জীবন দিতে হবে, জীবন দিবে, শহীদ হওয়া লাগবে, শহীদ হবে, হামলা আসবে, হামলা গ্রহণ করে নিবে, মামলা আসবে, মামলা গ্রহণ করে নিবে, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহর জমিনে খুবাইব খাব্বাবের মতো, ওমর আলী ওসমানের মতো আল্লাহর জমিনে সত্যের পক্ষে কাজ করে যাবে। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন, আল্লাহর জমিন থেকে দুহাত তুলে রবকে দেখায় দাও। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। বিশ্বাস করুন আমার কক্সবাজারবাসী, আমি এখানে আসতে আসতে এ পর্যন্ত বহুবার আপনাদের এলাকার কৃতি সন্তান শেখ বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই মহতারম শেখ বেলাল ভাই বহুবার আমাকে যোগাযোগ করে করে উনি ওনার দায়িত্ব পালন করেছেন। বিশ্বাস করুন, এই তাফসীরুল কোরআন মাহফিল, এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এটা আসলে একদিনের কোনো শক্তিতে হয় না। এখানে আমাদের সকলের চিন্তা শক্তি, আমল, চেষ্টা সবকিছু রেখে মহান রবের সর্বোচ্চ কুদরত এবং আমাদের প্রতি রহমতের মাধ্যমেই কোরআনের তাফসীর এখানে হয়েছে, ঠিক কি না? আমার ভাইয়ের সাথে মুর্শিদ ভাই ছিলেন, তাওহীদ ভাই ছিলেন, এর সাথেও আমাদের বাবুল ভাই সহ আমার কাছে যতগুলো নাম গিয়েছে, বিশ্বাস করুন এই নামগুলো সহ আমাদের এই হিলফুল ফুজুলের এই যুবকদেরকে মালিক যদি কবুল করেন, আল্লাহর কসম করে বলছি, সব কষ্ট সেই কবুলিয়াতের জান্নাতের কাছে কিছুই না, ঠিক না? আমাদের এই জীবনে আমাদের কোরআন মানতে হবে। রব্বে কারীম বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। রাসূল কিতাবটা কেন দিয়েছে জানেন? আপনার সমাজে অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করছে, আপনার সমাজে মাদক সেবন করছে, মদ পান করছে, ঠিক না? আপনার সমাজে বেনামাজি আছে, আপনার সমাজে আপনার বিরুদ্ধাচরণ করছে, কোরআনের বিরুদ্ধাচরণ করছে, শিরকি কাজ করছে। রাসূল ওই সেই অন্ধকারাচ্ছন্ন ডার্কনেস, সেই অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন থেকে আলোর পথে নিয়ে আসবার জন্য আপনি রাসূলের কাছে আমি রব কোরআন দিয়েছি, ঠিক কি না? সুতরাং আমাদেরকে কোরআনের পক্ষে কাজ করতে হবে। যেহেতু রব আমাদেরকে আলোর পথে আসবার জন্য কোরআন দিয়েছে, সব অন্যায় ছেড়ে দিয়ে, অপরাধ ছেড়ে দিয়ে আমাদেরকে আলোর পথে আসার দরকার আছে নাকি নাই? আরো জোরে আসার দরকার আছে না নাই? আমাদের এখানে বহু ভাইয়েরা আছি, এই যে মাহফিল হয়েছে এখানে, আমি যতটুকুন বিশ্বাস করি, যেই মোমেন্টে আমি এখানে বসেছি, যে বিশ্বাস নিয়ে আমি বসেছি, আমার বিশ্বাস এই মাহফিলেই আমাদের আজকের এই প্রোগ্রামের ভিতরে আমাদের আওয়ামী লীগের ভাইয়েরাও আছে নাকি নাই? যে কয়জন আছেন শুধু সে কয়জনই বললেন নাকি সবাই কর না আছে না নাই? বিএনপির ভাইয়েরাও এখানে আছে না নাই? জামাতের ভাইয়েরাও এখানে আছে না নাই? হেফাজতের ভাইয়েরাও আছে না নাই?
চরমনাই ছাড়ছি না। যত ধরনের দল, ইসলামী দল, ইসলামী পথ কিংবা যে কোনো পথ দেখতে পাচ্ছেন, ইমানদার লোকেরা এখানে আছে নাকি নাই? সুতরাং যে যেই দল করেন, যে যেই নেতা মানেন, আমি বলবো সব এই প্যান্ডেলের বাইরে রেখে এখানে বসে সোজা দৃষ্টিভঙ্গি কোরআনের দিকে দিতে হবে। কি বলছে হুজুর, কোরআন কি বলেছে, এটাই আসল কথা। কোন দল করি এটা এখানে দেখার বিষয় না। এক ইমামের পিছনে যেমন সালাতে আমরা একত্রিত হয়ে যাই, ঠিক তদ্রুপ প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহের ক্ষেত্রে, আল্লাহর জমিনে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে, আল্লাহর জমিনে কোরআনের ক্ষেত্রে আমাদেরকে এক ও অভিন্ন হয়ে যাওয়া লাগবে, ঠিক না? বিশ্বাস করুন, আমি আপনাদেরকে বলছি, শুধু আপনাদেরকে না, রব আমাকে যেটা শিখিয়েছেন, রব আমাকে যেটা পড়িয়েছেন, আপনাদের এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আমি তাদের ছাত্র হবারও যোগ্য নই। এখানে হাজারো আলিমের উস্তাদ ওনারা বসে আছেন, আমি তাদেরকে সাক্ষী রেখে বলছি, বাংলায় যেহেতু বলছি, আরবিটা তো আল্লাহই জানেন, একটু ভালো করে বোঝেন। আমি সকলকে দুইটা চরিত্র নিয়ে এখানে বসতে বলছি। এক, কোরআন যেহেতু শুনবো, কোরআন শুনলে পরে আমাদেরকে মনোযোগ দেবার দরকার আছে নাকি নাই? এই ভালো করে বোঝেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটা তথ্য আজকে আপনাদেরকে বলছি, যতদিন পর্যন্ত কোরআনের এই প্রোগ্রামে বসবেন, দুইটা চরিত্র নিয়ে এখানে বসা লাগবে। কয়টা চরিত্র? আরো জোরে সবাইকে বলতে হবে, আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? বলতে পারেন হুজুর আপনি বারবার বলতেছেন। হ্যাঁ, আমি তো বলবোই, কারণ আমি অযোগ্য হলেও আমি কিন্তু আজকে আপনাদের শিক্ষক, ঠিক কিনা? আমার ছাত্ররা বলেন তো, এখানে এখানে যে বসলেন, কয়টা যোগ্যতা লাগবে, কয়টা চরিত্র লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতটা অনেক শুনেছেন আপনারা, একটু বুঝেন। যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে আয়াত বুঝতে হবে। কোরআন 1500 বছর পূর্বে, কিন্তু যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার। রাসূল, আপনার কাছে যদি কোনো লোক আসে, কোনো ঝামেলা নিয়ে আসে, কোনো সমস্যা নিয়ে আছে, আমি তো আপনাকে কোরআন দিয়েছি, কোরআনের তাফসীর করে যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে আপনি কোরআনের তাফসীর দিয়ে, কোরআন দিয়ে আপনি সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ এখানে তাফসীর দেন নেই, বলেছেন তাফসীর র, একালি টান আছে এখানে। উলামায়ে কেরাম এটা বুঝেন। তাহলে এই কোরআন আমাদেরকে শুনতে হবে কয়টা যোগ্যতা নিয়ে, কয়টা চরিত্র নিয়ে? নাম্বার 1, ওয়া ইযা কুরিআল কুরআন, আল্লাহ বলছেন ওয়া এবং ইদা, যখন কুরিয়া পড়া হয়, এটা ফেলে মাজহুলের সিগা। কুরিয়া পড়া হয় যেটা ফেলে মাজহুল, এটা কিন্তু খুব জরুরি ব্যাপার। আল্লাহ বলছেন যখন পড়া হয়, যেই পড়ুক না কেন, ওর চেহারা যেমন হোক, এটা যদি শাহেক বেলাল বলে, আব্দুল্লাহ মামুন বলে, শওকত উসমান বলে, যেই বলুক না কেন, কোরআন যে পড়বি, কোরআন যখন বলা হবে, তোমাদের দুইটা চরিত্র লাগবে। কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার ফাসতামিউ, 1 নাম্বার হলো ফাসতামিউ। আল্লাহ তাআলার এই যে কোরআনের কথা, আল্লাহ বলে যখন পড়বে, এখানে আল্লাহ ফাসমাউ বলতে পারতেন। হুজুর ফাসমাউ আল্লাহ বলতে পারতেন, আল্লাহ যদি বলতো তোমরা শুনবা, আমরা কি না শুনে থাকতে পারতাম? কথা বলে না। আল্লাহ এখানে সুলাসে মুজাররাদ থেকে শব্দ চয়ন করে ফাসমাউ বলতে পারতেন, লেকিন আল্লাহ তাআলা সুলাসে মুজাররাদ থেকে শব্দ চয়ন না করে সুলাসে মাজিদ ফে থেকে শব্দ চয়ন করেছেন। আল্লাহু আকবার কর। যদি সুলাসে মুজাররাদ থেকে শব্দ চয়ন করতেন, অর্থ হতো শাইখ বেলাল ও আব্দুল্লাহ আল মামুন, ও তাওহীদ, ও বাবুল, ও মুর্শিদ, তোমরা কোরআন যখন পড়বে তোমরা শুনবে। আল্লাহ এটাকে অ্যাভয়েড করে নিলেন, বললেন না এখানে সুলাসে মুজাররাদ হবে না, সুলাসে মাজিদ ফি দাও। ফাসতামিউ বলার কারণে অর্থ হয়ে যাবে, ও কক্সবাজারবাসী, কোরআনের প্রোগ্রামে বসেছো, কোরআনটা যখন পড়া হচ্ছে, কোরআনের তাফসীর যখন হচ্ছে, তোমাকে শুধু শুনলে হবে না, ফাসতামিউ, তোমাকে শোনার সাথে মনের কান দিয়ে, মনোযোগ দিয়ে তোমাকে শ্রবণ করা লাগবে। কথা কার? তার মানে শুধু শুনলে হবে না, মনের কান দেয়া লাগবে। কিসের কান? সবাই বললেন না।
মনোযোগ দিয়ে শুনতে হবে। তার মানে কোরআন শুধু শুনলে হবে না, মনের কান দিতে হবে। আর মনের কান দিলে যখন বুঝবো, তখন আমাদেরকে যে কথাগুলো বলতে হবে। মুমিনের চরিত্র হলো সামিআনা ওয়া আতা'না। আল্লাহু আকবার কোন সামিআনা, কোরআন শুনেছি। কোরআন যেহেতু শুনে ফেলেছি, আমার দল যেদিকে যাক, আমার নেতা যেদিকে যাক, আমার বাবা যেদিকে যাক, কোরআন যেটা বলেছে মনের কান দিয়ে শুনবার কারণে সব কিছু আমার যদি ত্যাগ করতে হয়, যদি শহীদ হতে হয়, সব পথগুলো ছেড়ে দিতে হয়, টাকা পয়সা সম্পদ সম্পত্তি সব যদি ছেড়ে দিতে হয়, কোরআন যেহেতু শুনেছি আতানা, এক সেকেন্ড দেরি করব না, কোরআনের উপরে আনুগত্য করব। কোরআন আনুগত্য করতে গিয়ে আমাকে সব পথ বেছে নিতে হবে, শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করতে হবে। সব পথ বেছে নিয়ে আমাদেরকে আল্লাহর পথে থাকতে হবে, এই চিন্তা রেখে আমাদেরকে বসতে হবে। বুঝতে পেরেছেন তো? 2 নাম্বার চরিত্র কি? মনোযোগ দিয়ে শুনবার সাথে সাথে ও আনসিত, চুপ থাকা লাগবে। মাথা একটু এদিক দেব, কি বলতেছো, কি কথা বলো, বলো জোরে বলো, বুঝি না। আবার আরেকজনে বলবে দেখোস না কি কয়। আবার আরেকজনে বলবে চল একটু বাদাম খেয়ে আসি, কথা কয় না। আবার আরেকজনে বলবো দেখি লত, দেখি ওখানে দোকানে মানুষ হয়েছে কত, আছে না নাই? এরকম কিছু কথা হয়। আবার তাফসিরে এসেছে কোরআন শুনবার পরে অনেকের কাছে একটু গা জ্বালা পোড়া ধরে, কথা কয় না। কোরআনের কথা বলবার পরে দেখবেন অনেকের কাছে একটু গা জ্বালা পোড়া করে, এটা বললো কেন, এটা তো আমার নেতার বিরুদ্ধে চলে গেছে, কথা কয় না। আল্লাহ বললেন না না, কোরআন তোমার বিরুদ্ধে যেতে পারে, কারণ তুমি তো সুদ খাচ্ছ, তুমি তো ঘুষ খাচ্ছ, তুমি বাম রাজনীতি করো, তুমি তো মিথ্যে কথা বলো, তুমি তো মাদক সেবন করো, ও নারী তুমি তো বেপরদায় চলো। কোরআন যখন বলবে, আমাদের আহম সাদেক সাহেব যখন কোরআন শোনাবে, আব্দুল্লাহ মামুন যখন কোরআনের কথা বলবে, শেখ বেলাল যখন কোরআনের কথা বলবে, এছাড়াও যত আপনাদের এখানে আব্দুর রহিম সাহেবের কথা বলেন, শওকত ওসমান ভাইয়ের কথা বলেন, যারা এখানে এসেছি, কোরআনের কথাগুলো বললে পরে যারা সুদ খায় তাদের কাছে ভালো লাগবে না, কথা কয় না। যারা ঘুষ খায় তাদের কাছে ভালো লাগবে না, যারা দাড়ি কাটে তাদের কাছে ভালো লাগবে না, যারা মাদক সেবন করে, মাদকের ব্যবসা করে তাদের কাছে ভালো লাগবে, যারা বাম রাজনীতি করে তাদের কাছে কোরআনের আইন ভালো লাগে না, ঠিক কিনা? কিন্তু সবকিছুকে বাদ দিয়ে আল্লাহর জমিনে থেকে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর অক্সিজেন গ্রহণ করে কোরআনের সামনে যেহেতু বসে গিয়েছি, আর কোনো কথা নাই। আমি জীবনে ভুল করেছি কেন, আমি কোরআনের বিপক্ষে চলেছি কেন, আমি সুদ খেয়েছি কেন, আমি ঘুষ খেয়েছি কেন, আমি মিথ্যা বলেছি কেন, আমি মিথ্যা রাজনীতি করেছি কেন, নারী আমি বেপরদায় চলেছি কেন, আমাকে কোরআন মানতে বলেছে, আমি কোরআনের বাইরে স্বামীর আনুগত্য করিনি কেন। সব কিছুকে বাদ দিয়ে নিজেকে একেবারে চুপ করে রেখে, চোখের পানি ছেড়ে চুপ থেকে একমাত্র আল্লাহর কাছে ঘোষণা দিতে হবে, মালিক যত ভুল করেছি সব ভুলগুলো তুমি মাফ করে দাও। আজকে থেকে কোরআনের আনুগত্য শুরু করে দিয়েছি, তোমার মুমিনদের কাতারে আমি শেখ বেলালকে কবুল করে নাও, ঠিক কি না? তাহলে সব বাদ, সব অন্যায় বাদ, বাম রাজনীতিবাদ, বাম পথবাদ, সুদবাদ, ঘুষবাদ, সব অন্যায়বাদ, মিথ্যা কথাবাদ, বেপরদাবাদ, দাড়ি কাটাবাদ, সব কিছু বাদ দিয়ে আজকে থেকে এই সিদ্ধান্ত নিতে হবে, যেটা বলবে কোরআন শুনবো, কোরআন মানবো, কোরআন যত কিছু হোক সবসময় কোরআন শুনবো, কোরআন মানবো। হ্যাঁ, কোরআনের পক্ষে কাজ করতে হলে ওমর যেমন করে ষড়যন্ত্রের শিকার হয়েছে, আবু বকর যেমন করে ষড়যন্ত্রের শিকার হয়েছে, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে ওমর ইবনুল খাত্তাবের পথে, আবু বকরের পথে, ওসমান আলীর পথে, খুবাইব খাব্বাবের পথে আমরা রাজি থাকবো, খুশি থাকবো। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন তাকবীরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। এবার দেখুন না আপনার রব আপনাকে কি বলছেন, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আপনার কাছে কি বলছি সেটা না, আপনার রব কি বলছে। আল্লাহর রাসূলকে আল্লাহ অর্ডার করলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। ভালো করে খেয়াল করুন, এটা বুঝতে হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার আলোচনা বেলাল ভাইকে বলেছিলাম যে আমি 11:30 শেষ করব, অলরেডি আর 10 মিনিট আছে। 10 মিনিট করব নাকি? উঠিয়েছেন দেরি করে, তো যা হোক সবকিছু মিলিয়ে আমি 11:30 পরে কথা বলার ইচ্ছা করি না, এটা আমার অভ্যাসও না। প্রোগ্রামগুলো শেষ করতে চাই, কারণ ফজরের সালাতের গুরুত্ব কম না বেশি?
কথা বলেন না কেন? কম না বেশি? তাহলে ফজরও পড়তে হবে, আলোচনাও শুনতে হবে মোটামুটি 12টা, 12:15 মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। বলেন, থাকা যাবে না? অনেকগুলো কথা আছে। দেখুন, আপনার কথা বাদ, আপনি কোরআনের পথে আসেন না, আপনি কোরআনের পথে আমল করেন না, আপনি কোরআনের পক্ষে কাজ করেন না। আমার রসুলকে আল্লাহ কি বললেন দেখেন, একটু হিসেব কষে। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, রসুল আপনি তাবলীগ করেন। বাল্লিগ ভাবে তাফঈল থেকে তাবলীগ ওজনে এসেছে, ঠিক না হুজুর? তাফসীরুন তাবলীগুন, তাবলীগুন ওজনে আল্লাহ এখানে ওয়ার্ডারেবল ওয়ার্ড ইউজ করলেন। আমরে হাউদের প্রথম ওয়ার্ড আমরে হাউদের, বাল্লিগ। রসুল আপনি তাবলীগ করেন। কি করেন? সবাই বলেন কি করেন? কে বললেন? কাকে বললেন? কষ্ট হচ্ছে আপনাদের? কে বললেন? রসুলকে কে বললেন? আর জোরে কে বললেন? আল্লাহর নাম বলতে লজ্জা হয়? জোরে বলেন লজ্জা হয়? আল্লাহর জমিনে থেকে আল্লাহর পক্ষে কথা বলবো, কি লজ্জা হবে? চিৎকার মেরে বলুন, রসুলকে ডেকেছেন কে? আল্লাহ তাআলা অর্ডার করে বললেন, রসুল আপনি তাবলীগ করেন। আমি আল্লাহ বলছি, রসুল আপনি তাবলীগ করেন। বাল্লিগ, তাবলীগ করেন। কি তাবলীগ করবেন? আপনার নেতার কোনো কথা দিয়ে না, মুরব্বীদের কোনো পরামর্শে না, মুরব্বীর কোনো মত আপনি তাবলীগে আপনি বয়ান করবেন সেটা না। আপনি বলেন না মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও রাসূল আপনি তাবলীগ করবেন, আপনার রব যে কোরআন দিয়েছে, যে কোরআন নাজিল করেছে, কোরআন দিয়ে তাবলীগ করবেন, ঠিক কি না? আল্লাহ বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যে অর্ডার করলেন আপনাকে তাবলীগ করতে হবে, সে তাবলীগ কি দিয়ে করবেন? যারা বলেন কি দিয়ে করবেন? আপনার রব যে কোরআন দিয়েছে সে কোরআন দিয়ে করেন। তবে আপনাকে বলছি রসুল, আপনি আপনার রসুল, আপনি আমার রসুল হয়েছেন, তাতে কি হয়েছে? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহু আকবার বলেন, ঈমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রসুলকে বললেন ওয়া ইল্লাম, আমাদের হুজুরকে না, আমাদের শায়েখকে না, আমাকে না, আল্লাহ নিজে তার রসুলকে বললেন ওয়া ইল্লাম, ওয়া এবং ইন, যদি লাম তাফআল, যদি আমি যেটা আপনাকে করতে বলেছি সেটা যদি না করেন, আপনি যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আমি আল্লাহ বলছি ফামা বাল্লাগতা রিসালাতা, আপনাকে যে তাবলীগের করতে বলেছি, যে রিসালাতের দায়িত্ব পালন করতে বলেছি, আমি আল্লাহ বলছি আপনি যদি সেটা না করেন, আমি আল্লাহ বলছি আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি যদি কোনো নেতাকে ভয় পেয়ে, আপনি যদি কোনো নেতার কারণে, আপনার নিজের কোনো স্বার্থের কারণে আপনার জায়গা জমি ছুটে যেতে পারে এই জন্য, কিংবা আপনার বিরুদ্ধে মামলা আসবে, হামলা আসবে এই জন্য, আপনি যদি আমি আল্লাহর কথা না মেনে তাবলীগ না করেন, তাবলীগ যদি না করেন, আমি আল্লাহ বলছি আপনাকে যে দায়িত্বের জন্য আমি পাঠালাম ওই দায়িত্ব আপনি পালন করলেন। একটু খেয়াল করেন তো, আপনি কি হলেন, আমি কি হলাম? কি হনুরে বাবা, কি একটা অবস্থা হয়ে যাচ্ছে। টাকার জন্য সত্যি কথাগুলো বন্ধ করে দিচ্ছি, টাকার জন্য আমি আমার ভিন্ন নেতাকে বেছে নিচ্ছি, টাকার জন্য আরাম ইনকাম করছি, টাকার জন্য কোরআন বাদ দিয়ে দিচ্ছি, টাকার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরোধিতা করছি। আল্লাহি, আমি তাদেরকে বলছি মহান রবের এই কথাগুলো সত্য। আল্লাহি, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন আমি আপনাকে যে দায়িত্ব দিলাম এই দায়িত্বই তো আপনি পালন করলেন না। তবে আপনি মনে রাখেন রসুল আপনার কোনো ভয় নাই। আপনি তাবলীগ করতে, কোরআন দিয়ে যখন তাবলীগ করতে যাবেন, আপনার বিপক্ষে পাথর আসবে, এটা কিন্তু আমি জানি। কথা বলেন না কেন? আপনি কোরআন দিয়ে তাবলীগ করলে আপনার বিরুদ্ধে হামলা আসবে, এটা আমি জানি, ঠিক কি না? রসুল আপনি কোরআন দিয়ে তাবলীগ করলে আপনার বিপক্ষে মামলা আসবে, ষড়যন্ত্র আসবে, এটা আমি জানি। কোন নেতা ওই আবু জাহল, উতবা, সাইবা, আবু লাহাব ওদেরকে ভয় পেয়ে কোনো লাভ নাই। আপনি আপনার দায়িত্ব পালন করেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের যত ষড়যন্ত্র আছে আমাদের ভিতরে, আমরা যারা আলেম আছি সকলকে বুঝতে হবে, আমাদের দায়িত্বশীলদেরকে বুঝতে হবে। মালিক বললেন রাসূল মানুষের আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
মানুষের পক্ষ থেকে যত ষড়যন্ত্র আছে, হামলা আছে, মামলা আছে, সব কিছু থেকে মোকাবেলা করবার জন্য, আপনাকে বাঁচানোর জন্য একজন কিন্তু আছেন। আওয়াজ করে জবান খুলে বলেন না তিনি কে? তার মানে সত্য বলতে কোনো ভয় থাকতে পারবে না, তার মানে সত্যের পক্ষে কথা বলতে কোনো ভয় থাকতে পারবে না, তার মানে সত্যের পক্ষে রাজনীতি করতে, সত্যের পক্ষে কথা বলতে, সত্যের পক্ষে আন্দোলন করতে কোনো ভয় থাকতে চলবে না। সত্যের পক্ষে কাজ করব, যত কিছু আসুক সব কিছু থেকে আমাদেরকে একজন আশ্রয় দিবেন। আওয়াজ করে বলুন তিনি কে? আরো জন আওয়াজ করে বলুন তিনি কে? কোন নেতা কি বলেছে, কোন বাড়ি কি হয়েছে, সব বাদ দিয়ে আজকে থেকে আমরা কোরআনের পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। ওই মালিকই আবার রসুলকে অর্ডার করছেন। আজকের তেলাওয়াতকৃত আয়াত কঠিন কথা। আপনার আমার প্রিয় আয়াত, পছন্দের সূরা সূরাতুল জুমআ। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার বলেন। রসুল আপনি বলে দেন, ও মুহাম্মদ, সে টু ইওর উম্মাহ, আপনি আপনার উম্মতকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রসুল আপনি আপনার উম্মতকে বলে দেন, নিশ্চয় ওরা মৃত্যু থেকে পালাতে চায়, ওরা মৃত্যু নিজেকে গ্রহণ করবে কথা বিশ্বাস না করে মৃত্যু থেকে পালাতে চায়। ওরা হারাম ইনকাম করে, মিথ্যা কথা বলে, ষড়যন্ত্র করে, আলেমদের বিরোধিতা করে, মিথ্যা মামলা দেয়, মানুষকে নির্যাতন করে, নারী বেপরদায় থাকে না, পুরুষ নারী নামাজ পড়ে না, সত্যের পক্ষে চলে না, মুখের দাড়ি কেটে ফেলে, অন্যায় অপরাধ সব, জুয়া মাদক সব কিছুর সাথে ওরা জড়িত। ওরা মনে করছে মৃত্যু আমাদেরকে আসবে না, ধরতে পারবে না, মৃত্যু আমাদের কাছে আসবে না। রসুল আপনি বলে দেন, ওরা মৃত্যু থেকে পালিয়ে যেতে চায়, নিশ্চয় ওই মৃত্যু থেকে ওরা পালাতে চাইলেও আমি আল্লাহ বলছি ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে ওরা পালাতে পারবে না, বরং ওই মৃত্যু নিজে এসে ওদের সাথে সাক্ষাৎ করবে। একটু বোঝেন আপনি। আপনি বলবেন না হুজুর আমি তো মৃত্যু থেকে পালাতে চাই না, আমি বলছি না, আপনি ভুল বলছেন। আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করতেন তাহলে তো আপনি সুদ খেতে পারতেন না। কথা বলেন। আপনাদের এখানে সুদ আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আসেনি। এই লোক দেখবেন আবার নামাজও পড়ে, কথা হয় না। আবার দেখবেন মসজিদের সামনের কাতারে জায়নামাজ বিছায় নামাজ পড়ে, আছে না নাই? অথচ যে ব্যক্তি সুদ খাবে, আল্লাহর কসম করে বলছি রাগ করার কোনো কারণ নাই। আবার বলেন না হুজুর সুদের কথা বললেন কারণ এখানেই থাকবো না, আমি বলবো যদি এখন এখান থেকে উঠে চলে যান, আপনি আর আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে কোনো পার্থক্য রইল না। আপনি তো মুনাফিক হয়ে গেলেন। আরে মুনাফিকদের রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বললেন রাসূল ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে তাআলা আসো ইলা মা আনজালাল্লাহ, কোরআনের পক্ষে আসো, কোরআনের তাফসীর হবে আসো, কোরআনের মাহফিলে আসো, কোরআনের পক্ষে আন্দোলন করবে আসো, ও ইলা রাসূলের আদর্শের পথে আসো। দেখবেন এই কথা বললে পরে, ডাকলে পরে যারা মুনাফিক ওদেরকে দেখবেন আপনার দলে না থেকে খুব দ্রুত, খুব সিস্টেম করে পেছন রাস্তা দিয়ে পালায়। এরকম কিছু মুনাফিক এখনো আমাদের সমাজে আছে না নাই? আমি আপনাকে বলবো, আমি দেখেছি, আমার জানা আছে, কক্সবাজারের মুসলমানদের আমি দেখেছি। গত মোটামুটি মাসখানেক আগে আপনাদের শেখ বেলাল ভাই সহ আমি এক জায়গায় আলোচনায় ছিলাম। আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে লোকেদেরকে দেখেছি, উঠবে তো দূরের কথা, যখন দেখেছিলাম বসেছিলাম, বসতে বসতে মানুষগুলো মাঠটাকে প্যাট করে দিয়েছে, উঠে নাই একজনও। আল্লাহু আকবার কোন। আমি কক্সবাজারে দেখেছি, কক্সবাজারের মুসলমান ইসলামী আন্দোলনের মুসলমান, ঠিক কিনা? কক্সবাজারের মুসলমান কোরআনের পক্ষের মুসলমান, ঠিক কিনা? কক্সবাজারের মুসলমান কখনো ভয় পায় না, কারণ কক্সবাজারের মুসলমানেরা কোরআনের উপর বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহর জমিনে তারা কোরআনের পক্ষে জীবন দিতে চায়, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। ও যুবক একটু মিলাও, এবার তোমার সাথে বলছি। আল্লাহ তাআলা বলছেন রাসূল আপনি বলে দেন ওরা মৃত্যু থেকে পালিয়ে যেতে চায়, মৃত্যু থেকে ওরা পালাতে চায়। আমি এজন্য বলছি
যেই লোকটা নামাজও পড়ে সুদ খায়, আমি বলবো ওটা মৃত্যুর যে যন্ত্রণা আছে, মৃত্যু আছে, ওটা বিশ্বাস করে না। কথা বলে না। যেই লোকটা চুরি করে, যেই লোকটা মানুষকে মারে, যেই লোকটা নামাজ পড়ে না, আমি বলবো মৃত্যুকে বিশ্বাস করে না, ঠিক না? যে ব্যক্তি মৃত্যুকে বিশ্বাস করে মৃত্যু আসবে, ওই লোক কখনো অন্যায় অত্যাচার জুলুমে কখনো যোগ দিতে পারে না। ও কক্সবাজারবাসী, মৃত্যু তো আসবেই। একটু হিসাব কষে দেখেন, কারো বাড়িতে বাবা নাই, কারো মা নাই। আমার মা পৃথিবী থেকে আজ থেকে প্রায় 25 বছর আগে চলে গেছেন। এরকম বহু এখানে যুবক বসে আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এখানে আমাদের সাথে যারা বসেছেন দাড়ি পাকনেওয়ালা মুরব্বী, এদের অনেকের বাবাও নাই, মাও নাই, ঠিক কিনা? সবাইকেই চলে যেতে হয়েছে। দাদা দাদি নানা নানি, এদের উপরে এদের বাবা এদের মা, সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। পৃথিবী কাউকে জায়গা দেয় না। এই পৃথিবী এত নিষ্ঠুর, সময় যখন হয়ে যায় আপনাকে 1 সেকেন্ড আর জায়গা দিবে না, বলবে চলে যাও, ঠিক কিনা? আপনি আপনার নিজের স্ত্রীর কথা খেয়াল করেন, আপনার মায়ের কথা খেয়াল করেন না, আপনার বাবার কথা খেয়াল করেন না, আপনার দাদা দাদির কথা খেয়াল করেন না। একজন মানুষ যদি চলে যায়, আপনার দাদি ভয়ে বলে তাড়াতাড়ি এখান থেকে বের করো। দেখবেন না একজন মানুষও ইচ্ছা করে কোনো একটা লাশকে এই পৃথিবীতে একদিন অতিরিক্ত জীবিত রেখেছে দেখবার জন্য, এমন কোনো ঘটনা আমরা দেখেছি নাকি? এই পৃথিবী যখন সময় শেষ হয়ে যাবে, না বলে দেবে, ও মা, ও বোন, ও বাবা, ও মা, ও আমার যুবক ভাইয়েরা, প্রয়োজনে আপনি আপনার পা দুখানে এগিয়ে দেন, আমি পা ধরে বলছি, এই মৃত্যু কিন্তু আপনাকে ছাড়বে না। এই মৃত্যুর জন্য আপনাকে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতেই হবে, ঠিক কিনা? কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাশুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাশুন কুল্লু নাসিন শারিবুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম, মৃত্যু এমন একটা মগের নাম, একটা জগের নাম, একটা পাত্রের নাম, যেই পেয়ালা থেকে আমাদের সবাইকেই পান করা লাগবে, ঠিক কিনা? কবর এমন একটা বাড়ির নাম, কবি বড় চমৎকার করে বলেন, ওই কবরে আমাদের প্রত্যেককেই প্রবেশ করা লাগবে। এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। আপনি চান মৃত্যু থেকে পলায়ন করতে, আমাদের শায়েখ, আমাদের আজকের সভাপতি, উনি কি মরবে না? কথা বলেন। আমি কি মরবো না? আমাদের বিলাল ভাই কি মারবে না? আমাদের এই শায়েখ কি মরবে না? বিশ্বাস করুন, সবাইকেই চলে যেতে হবে, কিন্তু আমরা কেউ কিন্তু মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। মৃত্যুর যন্ত্রণা দেখি মনে রাখতে পারেন কিনা? মৃত্যুর যন্ত্রণা হলো 3 ধরনের। জোরে বলেন, কয় ধরনের? আরো জোরে। সবাইকে মুখস্থ করা লাগবে, ছোট বড় মুরব্বী যুবক সবাইকে আওয়াজ করে বলেন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? এক হলো যারা অপরাধ করছে, মিথ্যা কথা, অপরাধী, পাপী, জুয়াখোর, মাদক সেবনকারী, সুদখোর, ঘুষখোর, যারা বেনামাজি, ও মা, ও বোন, আপনারা যারা পর্দায় চলছেন না, এই সকল লোকগুলোর জান কবজ হবে একরকম। আর যারা তাফসীরের পক্ষে কাজ করছেন, মুখে দাড়ি রেখেছেন, নামাজের পথে চলছেন, সত্যের পথে চলছেন, কোরআনের পক্ষে চলছেন, নেককার বান্দাদের মৃত্যুর যন্ত্রণা হলো আরেক ধরনের। 3 নাম্বার হলো যারা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য পৃথিবী থেকে বিদায় নেয়, সেই সকল শহীদদের মৃত্যুর যন্ত্রণা হলো আরেক ধরনের। এবার একটু বুঝে বলেন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? কয়টা শুনবেন? 3টাই না একটা? সংক্ষেপ করে বলছি, দেখেন আপনি সহ্য করতে পারবেন কিনা। এই যুবক, তুমি মোবাইলে গুনাহ করছো। বাবা, আপনি আপনার বাড়িতে মানুষকে জুলুম করছেন।
জোর করে প্রতিবেশীর সম্পদ দখল করেছেন, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, আছে না নাই? মুখে দাড়ি নাই, আলেমদেরকে পছন্দ করে না, কোরআনের পক্ষে কাজ করতে চায় না। এই সকল লোকগুলো যারা, এদের মৃত্যুর যন্ত্রণা কেমন একটু হিসেব কষে দেখেন না। আল্লাহ তাআলা এদের উপর রেগে আছেন। যুবক, তোমরা যারা দাড়ি রাখো না, তোমরা যারা মাদক সেবন করছো, তোমরা যারা মানুষকে মারছো, তোমরা যারা জুলুম করছো, মা আপনারা যারা পর্দায় তুলছেন না, যারা মিথ্যে পথে অধিষ্ঠিত, এদের যন্ত্রণাটা কেমন একটু মিলান দেখি আপনি পারবেন কিনা সহ্য করতে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে অর্ডার করবেন, যাও ওই সেই চকরিয়াতি কক্সবাজারের সেই যে এলাকার লোকটা, সেই যে খুঁটাখালী না, হ্যাঁ খুঁটাখালী, এই খুঁটাখালীর ওই এলাকায় যাও। ইয়া মালাকাল মাউত, ওই এলাকায় যাও। নামাজ পড়ে নাই, রোজা করে নাই, মুখে দাড়ি কেটেছে, ওই লোকটা রাসূলের সুন্নাহ বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের দল থাকতেও কোরআনের বিপক্ষে চলেছে, কোরআনের বিপক্ষে চলে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, ঠিক কিনা? যাও না, ওর জানটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত কঠিন একটা অবস্থা, নিজেকে অবস্থান করে মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউত জাহান্নাম থেকে কিছু ফেরেশতাকে বলবে, চলো ও জাহান্নামী ফেরেশতারা, চলো আমরা কুটাখালীতে যাব, চলো। ওই লোকটার সময় শেষ, ওর জানটা কবজ করবে, চলো এক কাজ করো, জাহান্নাম থেকে একখানা পাক কাফনের কাফন নিয়ে চলো, যেই কাফনের কাপড়টা খুবই দুর্গন্ধ, ওটা নিয়ে চলো। মালাকুল মউত ওই ফেরেশতাদেরকে নিয়ে আসবে। বাবা একটু মিলাই দেখেন তো, আপনি কোথায় যাবেন? আপনি যে হারাম ইনকাম করছেন, হারাম পথে চলছেন, ছেলেটাকে খারাপ পথে আপনি উপার্জন করাচ্ছেন আপনার এই জমিনে। আমার ভাইয়েরা, মালাকুল মউত যখন আসবে, জাহান্নামের ফেরেশতারা তার সাথে আসবে। মালাকুল মউত যখন চলে আসবে, জাহান্নামের ফেরেশতারা তার সাথে আসবে। মালাকুল মউত এবার কি করবে দেখেন না, ওই লোকটার একেবারে মাথার কাছাকাছি এসে বসবে। ওই লোকটার মাথার কাছে এসে বসে তাকে ডাকতে শুরু করবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। শোনো, এই দিন কিন্তু তোমার আসবে, আমি বলে দিচ্ছি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি। যদি বিশ্বাস করো যে না, সত্যের পথে আসতে হবে, তাহলে মাফ পাইবে। আর যদি এই সত্যের পথে না থেকে অসত্য পথে চলো, যুবক, মোবাইলের ভিতরে তুমি জনমের মতো পরকিয়া করছো, অবৈধ গুনাহের কাজগুলো করছো, নারী বেপরদায় চলছেন, ওয়াল্লাহি আপনি যদি এমনটা করতেই থাকেন, আপনাকে এই দিনে আপনার সাথে সাক্ষাৎ করবে মালাকুল মউত। আসবে, বিকট এক শব্দ করে আপনাকে বলতে শুরু করবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। হে অপবিত্র আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, বের হ, আল্লাহ তোর উপর রেগে আছে। বহু অন্যায় করেছিস, বহু অপরাধ করেছিস, বহু বেনামাজি চলেছিস, বহু বেপরদায় চলেছিস, বের হ, আল্লাহ তোর উপর রেগে আছে, আল্লাহর অসন্তুষ্টির পথে বের হ। বিশ্বাস করুন, সেদিন নিজেকে কোনোভাবে বাঁচাতে পারবেন না। হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। যারা এই বিশ্বাস করছেন যেদিন মৃত্যু আসবে কোনো রকম বেঁচে যাব, এখন একটু তওবা করে তখন বেঁচে যাব, বিশ্বাস করুন কথা ভুল। আপনি যদি এখনো সমাধানের পথে না আসেন, মৃত্যু আসার সময় যদি বলেন তুবতুলান, আমি এখন তওবা করছি, আমি এখন থেকে ভালো হয়ে যাব, আল্লাহর কসম, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আপনাকে কাফের হয়ে মরতে হবে। এখানে যারা বসে আছেন, ওই যে মুরব্বী চোখের পানি ছেড়ে কাঁদছেন, বিশ্বাস করুন নিজের ভিতরে এত বেশি ভয় আসতেছে, আসলে মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। মালাকুল মউত যখন ডাকবে, বের হও, আল্লাহর অসন্তুষ্টির পথে বের হও, তখন দেখবেন ভিতরের ভয় তখন কি হবে, আপনার যে রূহটা এটা এত বেশি পালিয়ে যেতে চাইবে,
আসলে পালাতে পারবে না, দৌড়াতে এমন জোর দিবে, ঘুরে ঘুরে সারা শরীরে দৌড়াতে থাকবে, প্রথমে গিয়ে একেবারে পায়ের গোড়ালির কাছে আপনার রুহুটা গিয়ে একেবারে আটকে যাবে, পালানো শুরু করবে। মালাকুল মউত দেখবে যে না, বের হতে চায় না, মালাকুল মউত চাপ দেবে, এমন জোরে চাপ দেবে, ও কক্সবাজারবাসী, ও আমার শেখ বিলাল ভাইয়ের এলাকার মানুষ, ও আমার তৌহিদ ভাই, মুর্শিদ ভাই, বাবুল ভাইয়ের এলাকার মানুষ, আল্লাহর এই জমিনে যখন আপনার জানটা কবজ হবে, পায়ের গোড়ালির কাছে যখন চাপ দেবে মালাকুল মউত, এত বেশি যন্ত্রণা শুরু হয়ে যাবে, চাপের সময় মনে হবে যেন গোটা বিশ্বের যত পাহাড় আছে সব পাহাড়গুলো যেন তার গায়ের উপরে পড়ে আছে। আল্লাহু আকবার। সহ্য করা যাবে না। কি করে অন্যায় করছেন, কি করে অপরাধ করছেন, মা কি করে বেপরদায় চলছেন। আবার চাপ দিবে, পায়ের গোড়ালি থেকে চামড়ার নিচে গিয়ে রুহুটা পালাবে, আবার চাপ দিবে, পশমের নিচে গিয়ে রুহুটা পালাবে, আবার যখন চাপ দিবে, প্রত্যেকটা চাপে মনে হবে যেন গোটা বিশ্বের যত পাহাড় সব আমার গায়ের উপরে। সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না। যখন সেই রুহুটা আর সহ্য করতে পারবে না, রুহুটা গিয়ে একেবারে গলার কাছে চলে আসবে, ডানে তাকায় বামে তাকায়, হুজুর আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, কেউ তো আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারে না। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া ক্বিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আরে আমার তো অনেক ক্ষমতা ছিল, অনেক টাকা ছিল, অনেক বাড়ি ছিল, আমার প্রিয় ভাইয়ের কত সুন্দর বাড়িতে আমরা ছিলাম, এই বাড়িতে তার বাবা থাকবে, মা থাকবে, তার ছেলে থাকবে, মেয়ে থাকবে, স্ত্রী থাকবে, কিন্তু তাকে মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে? কিন্তু কেউ বাঁচাতে পারছে না। মালাকুল মউত এবার বললে, বের হ, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, বের হ। কত মানুষকে দেখছি, মুখে দাড়ি রাখো না, চেহারা দেখলে এখনো বোঝা যায় নামাজ পড়ো নাই। কি চেহারা দেখলে বোঝা যায় না? হ্যাঁ, বিশ্বাস করেন না? বলেন তো, একদিনে নামাজ কয় ওয়াক্ত? সবাই বললেন না, কয় ওয়াক্ত? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমরা সেই বহু দূর থেকে এসেছি, এরপরও আপনাদের সামনে কথা বলছি। আপনারা একটু পারবেন তো? আর মোটামুটি 20-25 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ। নাকি দৌড় দিবেন আবার? আমি বিশ্বাস করুন আপনাদের প্রতি এত বেশি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে আপনারা যেখানে বসে আছেন ওখানেই বসে আছেন, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ, আপনার কাছে আমি মুসাফির অবস্থায় ফরিয়াদ করছি, আপনাদের গোলামকে, আপনাদের এই প্রিয় গোলামদেরকে পরিবার সহ জান্নাতে কবুল করিয়া। কিভাবে আপনি পৃথিবী থেকে চলে যাবেন? এই পৃথিবী তো থাকার জায়গা না। আপনি নামাজ পড়েন নাই দেখলেও বোঝা যায়। হুজুর কেমনে বললেন? একটু জবান খুলে আবার বলেন, একদিনে নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। যারা 5 ওয়াক্ত পড়েন তারা সবাই আওয়াজ করে বলেন, একদিনে নামাজ কয় ওয়াক্ত? এবার যারা দৈনিক 5 ওয়াক্ত পড়েন না এবং পড়েন, সবাই মিলে বলেন, একদিনে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যে পড়বে না, আল্লাহ রাসূল বলেছেন, ওই একদিনে 5 ওয়াক্ত নামাজ বাদ দিলে আমার আল্লাহ তার 5টা ক্ষতি তিনি নিজে করে দেবেন। 5 ওয়াক্ত নামাজ না পড়লে ক্ষতিও 5টা। কয়টা? আরো জোরে, কয়টা? বলেন তো, দিনের শুরুর নামাজের নাম কি? আরো জোরে। ওই যে পিছনের মুখ নড়ে না, বলেন ফজরের নামাজ এই সমাজের ভিতরে মুসল্লিরা কম পড়ে না বেশি পড়ে? তাহলে দিনের শুরুর ওয়াক্তের নাম কি? বিশ্বনবী বললেন, খুব সংক্ষেপে বলছি, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না, আমার রাসূল বলেছেন, আমার রব তার চেহারার নূরটাকে আল্লাহ নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না? যে ব্যক্তি ফজর পড়বে না, তার চেহারার নূর নষ্ট করে দেবে কে? আপনি এখানে বসে আছেন, আজকে ফজর পড়েন নাই, আপনার চেহারার নূর আছে কিনা নাই এটা তো আপনিই জানেন, ঠিক কিনা? ফজরের নামাজ না পড়লে, মনে রাখবেন, দেখি আপনাদের মনে থাকে কিনা, দেখি আমি ট্রাই করব, পরীক্ষা নেব। ফজরের নামাজ না পড়লে চেহারার নূর নষ্ট। কি নষ্ট? 2 নম্বরের ওয়াক্তের নাম কি? না,
শেষ করে দেয়, আপনারা সবাই কথা বলেন না আমার সাথে। 2 নম্বর ওয়াক্তের নাম কি? আরো জোরে, একটু এরকম অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। কর কিন্তু যুবকদের আওয়াজ একটু বেশি, কিশোরদের আওয়াজ বেশি। 2 নম্বর ওয়াক্তের নাম কি? বিশ্বনবী বললেন জোহরের নামাজ যে পড়বে না, আল্লাহর রাসূল বলেছেন জোহর না পড়লে তার রিজিক নষ্ট। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা রিজিকের জন্য পাগল, কিন্তু জোহর না পড়লে রিজিক নষ্ট করে দিবে কে? মনে আছে ফজর না পড়লে কি নষ্ট? মুরব্বী মানুষ মুখস্থ রেখেছে আলহামদুলিল্লাহ। আর জোহর না পড়লে রিজিক নষ্ট, মনে থাকবে? আচ্ছা উলামায়ে কেরাম সারা বলেন রিজিক কারে কয়? রিজিক কি কোন? রিজিক কারে কয়? রিজিক কি কয়? খাদ্য। রিজিক কি? হ্যাঁ এই তো টাকা পয়সা খাদ্য, বুঝলাম। আমি জানি আপনি এটাই বলবেন, রিজিক কিন্তু শুধুমাত্র টাকা পয়সার নাম না। রিজিক কিন্তু শুধুমাত্র টাকা পয়সার নাম না। আমি তাফসিরে পড়েছি, তাফসিরে মাজহারি, তাফসিরে জালালাইন, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে কবির সহ এই রিজিক নিয়ে আমি প্রায় 10টার উপরে তাফসির পড়েছি। এই রিজিক নিয়ে তাফসিরে যতটুকু পেয়েছি, তাফসিরের ভিতরে রিজিকের স্তর হলো 4টা। কয়টা? আরো জোরে বললে মনে রাখা যাবে। 1 নাম্বার রিজিক হলো সর্বনিম্ন স্তরের রিজিক, আর এই সর্বনিম্ন স্তরের রিজিক হলো টাকা পয়সা ধন দৌলত, এটা রিজিক, কিন্তু এটা সবার নিচে, সবার। 2 নাম্বার রিজিকের নাম হচ্ছে সুস্থতা। সুবহানাল্লাহ কর, আওয়াজ করে সুবহানাল্লাহ কর। 2 নাম্বার রিজিকের নাম কি? আরো জোরে একটু আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের সুস্থ রেখেছে কে? আরো জোরে সুস্থ রেখেছে কে? তার মানে জোহরের নামাজ যে পড়বেন না, তার টাকা পয়সা ধন দৌলত কমাই দিবে কে? টাকা পয়সা থাকলেও টাকা পয়সার ভিতরে কোনো বারাকা থাকবে? 2 নাম্বার সুস্থতা। জোহরের নামাজ বাদ দিবেন, তার মানে আপনি অসুস্থ হয়ে যাবেন, ঠিক কিনা? 3 নাম্বার রিজিকের নাম হলো নেককার সন্তান আর নেককার স্ত্রী, এটাও রিজিক। কি রে সুবহানাল্লাহ কইতা না যুবকেরা? নেককার সন্তান, নেককার স্ত্রী, এটা কি? সুবহানাল্লাহ কর। মিম্মা রাযাকতানা, প্রাইভেট একটা সময় দোয়াটা কিন্তু পড়েন, মিম্মা রাযাকতানা। অনেকে আমরা পারি, অনেকে পারি না। ওর একটা মাহফিলে গেছিলাম, আমি আর আজকে হাত তুলতে বলবো না, একটা মাহফিলে গিয়েছিলাম, প্রায় হাজার হাজার মানুষ। বললাম প্রাইভেট সময়ের এই দোয়াটা কে কে পারেন একটু দেখি, আমি কিন্তু জিজ্ঞেস করব। দেখলাম সর্বোচ্চ 7-8 জনে হাত তুলছে। আমি কইলাম মুরব্বী মানুষ, এখনো পর্যন্ত এই দোয়াটা পারলেন না, তা করলেনটা কি সারা জীবন? যা হোক, মিম্মা রাযাকতানা, এই রিজিক মানে নেককার সন্তান। বহু কথা, তাহলে 3 নম্বরের রিজিক হলো নেককার সন্তান আর নেককার স্ত্রী, মনে থাকবে তো? 1 নাম্বার রিজিকের নাম টাকা পয়সা খাদ্য ধন দৌলত, 2 নাম্বার সুস্থতা, 3 নাম্বার নেককার সন্তান আর নেককার স্ত্রী, 4 নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। তাহলে আপনি জোহর পড়লেন না, রিজিক নষ্ট। জোহর না পড়লে কি নষ্ট? আরো জোরে কি নষ্ট? রিজিক মানে আপনি, আপনার টাকা পয়সা শেষ হয়ে গেল, জোহর পড়লেন না, অসুস্থ রইলেন, জোহর পড়লেন না, আপনার সন্তান আপনার স্ত্রী নেককার নেককারিনী হবে না। এরপরে জোহর পড়লেন না, আপনার উপরে আল্লাহ খুশি থাকবে না, মনে থাকবে? তাহলে আপনাকে যেটা বুঝতে হবে, রিজিকের বিষয়টা জোহর না পড়লে আল্লাহ কমায় দিবে। 3 নাম্বার ওয়াক্তের নাম কি? আরো জোরে, আরো জোরে। আসরের নামাজ না পড়লে শারীরিক শক্তি আল্লাহ নষ্ট করে দেবে। শারীরিক শক্তির ভিতরে দৃষ্টি শক্তি আছে, শ্রবণ শক্তি আছে, আপনার শারীরিক শক্তি আছে, আপনার প্রাইভেট লজ্জাস্থানের শক্তি আছে, যৌন শক্তি সহ বহু শক্তি আপনার ভিতরে, কথা বলার শক্তি আছে। এজন্য আপনাকে আসরের নামাজ পড়বেন নাকি ছাড়বেন? তাহলে আসরের নামাজ না পড়লে শারীরিক শক্তি নষ্ট। দেখি মনে আছে নাকি? ফজর না পড়লে কি ক্ষতি? চেহারার নূর নষ্ট হবে। জোহর না পড়লে, মনে রেখেছে আলহামদুলিল্লাহ। আসর না পড়লে শারীরিক শক্তি নষ্ট। এরপরে রক্তের নাম কি? আরো জোরে, আরো জোরে। মাগরিবের রক্ত যে পড়বে না, বিশ্বনবী বলেন ওর সন্তান থাকবে কিন্তু ওর সন্তান কোনো কাজে আসবে না। ওর সন্তান থাকার পরেও জনমের মতো ঐশীর মতো মেয়ে হবে, পাপিয়ার মতো মেয়ে হবে, সন্তান কোনো কাজে আসবে না। সন্তান থাকবে কিন্তু কোরআনের বিপক্ষে থেকে কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে, যাবজ্জীবন কারাদণ্ড দেবার চিন্তা করবে। জনমের মতো মাগরিব না পড়লে ওই সন্তানগুলো আলেমদেরকে গালি দিবে। এরকম কিছু কুখ্যাত মুনাফিক সমাজের ভিতরে আছে না নাই? ভালো করে মিলিয়ে দেখবেন, ওরা মাগরিবের নামাজ পড়ে না, ঠিক না?
যা হোক, 4 নাম্বার গেল। 5 নাম্বার ওয়াক্তের নাম কি? আরো জোরে। 5 নাম্বার ওয়াক্তের নাম কি? এশারের নামাজ না পড়লে বিশ্বনবী বললেন, তুমি এশারের নামাজ যদি না পড়ো তোমাদের ঘুমের তৃপ্তি কমায় দিবে কে? মনে আছে তো সব কয়টা? একদিনে নামাজ কয় ওয়াক্ত? সবাইকে বলতে হবে কয় ওয়াক্ত। প্রথম ওয়াক্তের নাম কি? আরো জোরে, আরো জোরে। ফজর না পড়লে কি ক্ষতি? না, ব্রেইন আছে, বোঝা যায়। আল্লাহ কবুল করুন। আমাদের হুজুরের এলাকার মানুষ তো, হুজুরের থেকে জ্ঞান নিয়েছেন। সত্যি আপনাদেরকে আল্লাহ তাআলা জ্ঞানী বানাক। আওয়াজ করে পড়ছি আমিন। তাহলে জোহরের নামাজ না পড়লে কি ক্ষতি? মনে থাকবে তো? মনে থাকবে তো? পিসের ভাইরা মনে থাকবে তো? 3 নাম্বার ওয়াক্তের নাম কি? আসর। আসরের নামাজ না পড়লে কি ক্ষতি? না, আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ মাহফিলটা সফল হচ্ছে। আল্লাহ কবুল করুন। 4 নাম্বার ওয়াক্তের নাম কি? মাগরিব না পড়লে কি ক্ষতি? সন্তান কাজে। এশারের নামাজ না পড়লে কি ক্ষতি? ঘুমের তৃপ্তি। ছোট্ট মানুষ মনে রেখেছে, আল্লাহ কবুল করুন। তাহলে নামাজ পড়বেন নাকি ছাড়বেন? একদিনে নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন দেখি। আপনাদের অঙ্ক করতে পারেন কেমন? একদিনে নামাজ কয় ওয়াক্ত? 2 দিনে কি তাড়াতাড়ি অঙ্ক করতে হবে তো? 2 দিনে কয় ওয়াক্ত? আরো জোরে। 3 দিনে কয় ওয়াক্ত? 7 দিনে কয় ওয়াক্ত? 35 ওয়াক্ত। ওরে বাবা রে বাবা, একত্র বলে ফেলছে। অঙ্ক করতে পারে ভালো। তাহলে 7 দিনে 35 ওয়াক্তের ভিতরে আমরা 35 ওয়াক্ত পড়বো নাকি 1 ওয়াক্ত? জোরে জোরে। 35 নাকি 1 ওয়াক্ত? এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমরা খেলার সাথে জন্মের মতো লিপ্ত। 7 দিনের সময় কোনো 35 খোঁজ নাই, 34 বাদ। 1 ওয়াক্ত পড়লে হবে নাকি? হবে হবে। 7 দিনে আমরা কয় ওয়াক্ত পড়বো? 1 ওয়াক্ত না তো? 7 দিনে 5 ওয়াক্ত পড়বে। 5 ওয়াক্ত পড়বে 7 দিনে। 7 দিনে কয় ওয়াক্ত? জোরে জোরে। ও আমার বাবাজিরা, ও আমার কিশোর ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। মালাকুল মউত বলবে, তুই নামাজ পড়স নাই, তুই হারাম ইনকাম করেছিস, বের হ। মৃত্যুর যন্ত্রণা যখন দেয়া শুরু করবে, বিশ্বাস করেন, সাদ্দাত বিন আওস বলেছেন, মৃত্যুর যন্ত্রণা, আল্লাহ রাসূল বলেছেন, এত বেশি যন্ত্রণা দেবে একটা জীবিত মানুষকে। এই যে আমার বাবাজিকে দেখতে পাচ্ছেন, একটু বেয়াদবি করি, এই যে চামড়া দেখতে পাচ্ছেন, একটা জীবিত মানুষের চামড়া শরীর থেকে টেনে টেনে চিরে ফেললে যতটা না কষ্ট, জীবিত মানুষ তার শরীরের চামড়াটা ছিঁড়ে ফেললে যতটা না কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট দিয়ে আপনার জানটা কবজ করবে। কারণ আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা করেন নাই, আপনি নামাজের হক আদায় করেন নাই। বাংলাদেশে আপনি ইসলামী আন্দোলনের পক্ষে না থেকে আলেমদের বিপক্ষে ছিলেন, ঠিক কিনা? জান কবজ এত সহজ না। সাদ্দাত বিন আওস আরো বলেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, একটা জীবিত মানুষকে এইভাবে করে 1 2 3 4 এইভাবে করে 1000 টুকরা করলে জীবিত অবস্থায় যতটা না কষ্ট, এর চেয়েও বেশি যন্ত্রণা দিয়ে আপনার জানটা কবজ করবে। সহ্য করা যাবে না, মৃত্যুর যন্ত্রণা আসলে সহ্য করা যায় না। মালাকুল মউত যখন জানটা কবজ করে ফেলবে, লম্বা হাদিস, আল্লাহর অর্ডারে মালাকুল মউত যখন জানটা কবজ করে ফেলবে, জান কবজ করবার সাথে সাথে আল্লাহর ওই ফেরেশতা যারা তার সাথে এসেছেন সবাই মিলে তাকে রওনা করবে, তাকে নিয়ে প্রথম আসমানে গিয়ে নক করবে, এই খোলো, আসমানের দরজা খোলো। প্রথম আসমানের দরওয়াজা খুলবে। প্রথম আসমানের দরওয়াজা যখন খুলে ফেলবে, দারোয়ান ফেরেশতারা দেখবে জনমের দুর্গন্ধ বের হচ্ছে। এই কার রহটা এনেছো? বলবে কুটাকালীর সেই সুদখোর, কুটাকালীর সেই ঘুষখোর, কুটাকালীর সেই ইসলামী আন্দোলন বিরোধী এই সেই লোকটার জানটা কবজ করেছি, সেই মাদক সেবনকারী সেই লোকটার জানটা কবজ করেছি। দারোয়ান ফেরেশতারা বলবে, তোমরা জানো না আল্লাহ বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। কোরআনের কথা হুজুর জানে। لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط।
জানো না এটা ইসলামী আন্দোলনের বিরোধী করেছে, কোরআনের বিরোধিতা করেছে, মাদক সেবন করেছে, দাড়ি কেটেছে, ইসলামী আন্দোলনের পক্ষে না থেকে আলেমদের বিরোধিতা করেছে, তাহাজ্জুদের নাটক করে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে। যারা আলেমদের উপরে জুলুম করে, নির্যাতন করে, ওদের আকাশের দরজা একটাও খোলা হবে না। জাহান্নামের সর্বোচ্চ নিচে ওরা ইমানদার দাবি করার কারণে একেবারে মুনাফিক হয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলো ঠিক কিনা? কি মনে করেছেন পৃথিবীতে আপনাকে আল্লাহ এমনি পাঠাননি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কিসের জন্য এসেছেন পৃথিবীতে? কে পাঠিয়েছে আপনাকে? কে পাঠানো আপনাকে? কোন কারণে মিথ্যা বলেন? কোন কারণে সুদ খান? কোন কারণে মাদক সেবন করেন? কোন কারণে বেপরদায় চলেন? কোন কারণে কে বলেছে দাড়ি কাটতে? কে বলেছে নামাজের বাইরে আন্দোলন করতে? কে বলেছে আপনাকে? সবকিছু অসত্যের পথে কেন চলেন? কেন তাফসীর মাহফিল হলো? তাফসীর মাহফিল থেকে শিক্ষা কেন বাড়িতে নিলেন না? আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ আপনাকে এমনি পৃথিবীতে পাঠাননি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমরা তো বোকা, নির্বোধ, আমরা বুঝি না। আখিরাতের যখন প্রথম পথে আমরা পা বাড়াবো, আল্লাহি আল্লাহর এই জমিনে যারা অসত্য পথে চলেছে, আল্লাহ বলে দিয়েছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। লা তুফাত্তাহ দুইটা কাল এখানে, প্রেজেন্ট এন্ড ফিউচার, হাল ও মুস্তাকবিল। এখন এই মুহূর্তে যতদিন বাঁচবে, কিয়ামত যতদিন দেখবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহর আসমানের একটা দরওয়াজাও তার জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত। ওই সেই অন্যায়কারী, ওই সেই অপরাধীর এত বেশি অপরাধ করে ফেলেছে আল্লাহর কাছে, সেই লোকটা বামপন্থী হয়ে যাবার কারণে ওর জন্য জাহান্নাম, ওর জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে না। উদাহরণ এমন একটা মিসাল আল্লাহ এখানে টেনেছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আপনারা কাপড় চোপড় সেলাই করে সুই চেনেন? আপনারা সুইচ বা সুই যেটাই বলেন, চেনেন নাকি আপনারা? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যে সুই দেখো কিংবা ইনজেকশন দেয়া হয়, এই যে সুই যেটাই বলেন আপনারা, সুইয়ের ভিতরে একটা ফুটা আছে, ছিদ্র আছে নাকি? ওই ছোট্ট ছিদ্র দিয়ে কি একটা সুতার বাইরে কিংবা একটু মোটা সুতার বাইরে একটা ছাগল এটাকে ঢুকতে পারবে? হ্যাঁ, একটা গরু ঢুকতে পারবে? একটা উট ঢুকতে পারবে ছিদ্র দিয়ে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত। আরে বেটা, কি ইমান নিয়ে বসেছি? এখনো পর্যন্ত ইমান যদি বলিয়ান না হয়, এখনো যদি ভিতরে প্রকম্পিত না হয়, আমি বলবো এখনো পর্যন্ত ভিতরে নিফাক পড়ে আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওই সুইয়ের সেই ছিদ্র দিয়ে যেমন করে একটা উট প্রবেশ করতে পারবে না, উট যেমন প্রবেশ করা সুইয়ের ছিদ্র দিয়ে অসম্ভব, ওই সেই অপরাধী কোরআন বিরোধী লোকটার জান্নাতে যাওয়া ঠিক তেমন অসম্ভব। কি টাকার গরম, কি ক্ষমতার গরম, কি অপরাধ! যা হোক, আমি আর সামনে বাড়াচ্ছি না। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10টা মিনিট সময় আমাকে দেবেন তো ইনশাআল্লাহ। এই লোকগুলো আর যেতে পারবে না। আল্লাহর সেই ফেরেশতারা বলবেন, যাও নিয়ে যাও, এর জন্য উপরে কোনো জায়গা নাই। নিষেধ করেছে কে? বলেন, নিষেধ করেছে কে? মনে করছে এখানে বসে যা মন চায় তা করি, ওকে হনুরি যা মনে চায় তা করি, আমার কি? গেলে তো জান্নাতে পেয়ে যাবো, কারণ মসজিদের সব টাকাগুলো আমার, মসজিদের ইটগুলো আমার বাপের, মসজিদের টাইলসগুলো আমার ছেলের, আমার জান্নার টাকা, চিদের সেই এসি সেই ফ্যানগুলো আমার স্ত্রীর টাকা থেকে দেওয়া। কে আমার জান্নাত টাকা? আমাদের শাহেক তো আমাদের এখানকার প্রাক্তন খতিব, আমাদের শাহেক এটা চিনেন, সুদের টাকা আবার দানও করে, ঘুষের টাকা আবার দানও করে, জনমের মতো মানুষ মারে আবার দানও করে। বিশ্বাস করুন, যে ব্যক্তি মানুষের অধিকার নষ্ট করে, যে ব্যক্তি জনগণের সম্পদ নষ্ট করে, যে ব্যক্তি জনগণের সম্পর্ক জনমের মতো কোরআনের বিরোধিতা করে কাজ করে, যে ব্যক্তি জনগণের সম্পদ নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করে, 30 হাতের জায়গায় 31 হাত 35 হাত দখল করে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কিন্তু তাকে জান্নাতে নেবে না। কাট। যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলবেন,
ও আমার ফেরেশতারা, ওদেরকে পাঠিয়ে দাও, ওদের জন্য আরশের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা যখন পাঠিয়ে দেবে, জাহান্নামের ফেরেশতারা ওই সেই রোহটাকে নিয়ে আবার চলে আসবে। এই দুনিয়ার এই জমিনটাকে এত জোরে ধাক্কা দিবে, এক ধাক্কায় 70,000 গজ নিচে তার একেবারে সিজ্জিন নামক জায়গাতে তার রোহটা গিয়ে পতিত হবে। আযাব শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। ও মা, ও বোন, বিশ্বাস করুন সে আযাব সহ্য করা যাবে না। কি করে আপনি বেপরদায় থাকেন? নারী বেপরদায় থাকে, জাহান্নামী নারী আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নারীদের জন্য একটু বলবো, একটু বলবো, ওরা তো আমাদের ঘরের মানুষ, ঠিক কি না? বিশ্বনবী মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে এসে বিশ্বনবী নারীদেরকে খুঁজতেছেন। ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি দান করো, কেননা আমি রাসূলকে আল্লাহ দেখিয়েছেন তোমাদের ভিতরে নারীরা কেমন জানো, পুরুষের চেয়ে জাহান্নামে আমি নারীদেরকে বেশি দেখেছি। দান করো বেশি বেশি। বিশ্বনবী বললেন, শোনো, ওই জাহান্নামে আমি তোমাদের নারীদের ভিতর থেকে 6 প্রকার নারী দেখেছি। কয় প্রকার নারীরা আসছে না? ও শুনেছি অনেক নাকি আসছে, আছে আছে। ওমা, একটু ভালো করে মনে রাখেন এই 6 প্রকার। দেখেন আপনি 6 প্রকারের ভিতরে আছেন নাকি? 6 প্রকার না থাকলে আপনি জান্নাতি, আর এই 6 প্রকারে থাকলে আপনি কোথায়? বলেন বলেন। বিশ্বনবী বললেন 6 প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? এই কষ্ট হচ্ছে না তো? আবার আবার বলেন না, আবার এত জোরে না বলেন, তার মানে আসলেই কষ্ট হয় না। আলহামদুলিল্লাহ কর। 6 প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? নারীরা জাহান্নামে গেলে আমাদের কোনো সমস্যা আছে নাকি? আছে আছে। যাক, ভালোবাসা আছে নারীদের জন্য। খবরদার, এই ভালোবাসা কিন্তু আবার জায়েজ, আবার অবৈধ ভালোবাসা করিও না যুবকেরা। কারণ আছে, কারণ আছে। একজন মেয়ে যদি, আমাদের তো অনেক দায়ভার আছে, কারণ একজন নারী যদি জাহান্নামে যায়, একজন পুরুষ না 4 জন পুরুষের বিরুদ্ধে ওই নারী মামলা করবে। কয়জন? 1 নম্বরে তার পিতা, নারী কোনোভাবে জাহান্নামে গেলে পিতার বিরুদ্ধে মামলা করবে। 2 নম্বর ভাইয়ের বিরুদ্ধে, 3 নম্বর ছেলের বিরুদ্ধে, 4 নম্বর স্বামীর বিরুদ্ধে মামলা। এই 4টা ছাড়া তো আমরা কেউ বাকি নাই। আসেনি? আসেনি বিলাল ভাই? হ্যাঁ, মসজিদের সভাপতি বাড়িতে মেয়ে পর্দায় থাকে না, কথা বলে না। মসজিদের সেক্রেটারি বাড়িতে স্ত্রী পর্দায় থাকে না, আছে না নাই? মসজিদের সদস্য, মাহফিলের সভাপতি, অমুক তমুক বহু কিছু হয়। মাদ্রাসায় ভাব নাই, আমি মাদ্রাসার সভাপতি, আমি মাদ্রাসার সদস্য, আমি মাদ্রাসার দায়িত্বে, অথচ বাড়িতে পর্দা নাই, আছে না নাই? যত করো জাহান্নাম, ঠিক কিনা? কয় প্রকার নারী জাহান্নামে বলেছি? বলতাম নি? কইতাম। 1 নাম্বার, ওই নারী যাবে জাহান্নামে যেই নারী, আল্লাহ রসুল বলেছেন বেপর্দা হয়ে চলবে, চুলগুলো বের করে চলবে, ওড়নাগুলো বাদ দিয়ে নিজের সৌন্দর্য প্রকাশ করে অর্ধনগ্নতা ছড়িয়ে ছড়িয়ে রাস্তায় হাঁটাহাঁটি করবে। এরকম বেপর্দা নারী সমাজের ভিতরে হাঁটাহাঁটি করে, বাইরে চলে, এরকম নারী আমাদের সমাজে আছে নাকি নাই? এরা যাবে জান্নাতে না জাহান্নামে? ও মা, বোন, কি করে বেপর্দায় চলেন? আপনাকে তো জাহান্নামে যেতে হবে। 2 নাম্বার, ওই নারী জাহান্নামে যাবে। খেয়াল করতেছেন? 2 নম্বরে ওই নারী জাহান্নামে যাবে যেই নারী স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, যেই নারী স্বামীকে দাম দেয় না, যেই নারী স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, যেই নারী স্বামীকে দাম দেয় না, যেই নারী মনে করে আমি আমার হাতেই ক্ষমতা, স্বামীকে দাম দেয় না, কথায় ঝগড়া, কথায় কথায় তর্ক। আল্লাহ রসুল বললেন ওই নারী 2 নম্বরে জাহান্নামে, 2 নম্বর প্রকারে দেখেছি। এরকম নারী আমাদের বাড়িতে, আমাদের ঘরে আছে নাকি না? আওয়াজ বেশি হইল না বিলাল ভাই? এরকম কথায় কথায় ঝগড়া করে, তর্ক করে, এরকম নারী আমাদের ঘরে আসেনি? 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 দেখি কার কার ঘরে আছে, একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হুজুর এতক্ষণ করে আসে, হুজুর মুরব্বী মানুষ অনেকক্ষণ বসে আছে। যাক, আমরা তো ছোট মানুষ, আমরা কি বলবো? এতক্ষণ বললো আসে বেলাল ভাই, এখন হাত তুলতে বললাম, একজনও হাত তুললেন না। বাড়িতে ভাত দেবে না?
সভাপতি মহোদয় বলছে দরজা খুলে দেবে নাকি? ওরে বাবা! যাক, আওয়াজে কিন্তু বুঝছে তারা যে আমাদের বিরুদ্ধে কিন্তু সবাই আছে, কারণ আমরা কথা শুনি না, ঠিক কিনা? হাত যে তুললেন না কেন এটা কিন্তু আমি জানি খুব ভালো করি, কারণ আজকে যখন বাড়িতে যাবেন, তাফসিরের মাহফিল থেকে নিয়ে আসছেন যেহেতু নিয়ে যেতে হবে, বাড়ি থেকে নিয়ে যাবেন, বলবে কি খবর, কি শুনলা, কি অবস্থা, কি পরিস্থিতি, কি অবস্থা, কি বেশি ঘুমাইছে নাকি, বেশি অসুস্থ কিনা, কথাই কয় না, খালি ফুসফুস করে, ফুসফুস করে ফুসফুস করে করতে করতে বাড়ি পর্যন্ত কোনো কথা নাই, এত কিছু বলে। বাড়িতে যা তুমি কথা বললা না কেন? না, তোমার সাথে কথা আছে, কথা বলবো এখন বাড়িতে বসে। কি কথা? সত্যি কইরা কও, বেলাল ভাই দাওয়াত দিয়ে, তৌহিদ মুর্শিদ ভাই, বাবুল ভাই দাওয়াত দিয়ে আব্দুল্লাহ মামুন ভাইকে এনেছিল, আবু সাদেক সাহেব এখানে ছিল। সত্যি কইরা কও, যখন আব্দুল্লাহ মামুন ভাই হাত তুলতে বলছিল তুমি হাত তুলছিলে নাকি? সত্যি কইরা কও, হাত তুলছিলে নাকি? সত্যি কইরা কও। তোমরা যে একসাথে অনেকগুলো ঠিক আছে বলছিলে, এটা কিন্তু শুনছি, হাত তুলছিলে কিনা সত্য কইরা কও। যদি হাত তুলে থাকো, কালকের জন্য ভাত তো দূরের কথা, রাতে তোমার জন্য যেটা রান্না করেছি, ওই যে বেলাল ভাই বললো ভাত দিবে না, হাত যে কেন তুলো না এটা বুঝি। হুজুর তো বলেছেন দরজা খুলবে না, কিন্তু সন্দেহ। যাক, ওই যে দেখছো এইটাকে, আবার কি নাম আপনার? থাক, নামটা আর বললাম না। হাত উঠাইলে আবার দেখবে সিসিটিভি আছে, চিন্তা করছেন? সিসিটিভি না দেখলে হাত একটু তুলে দেখতাম, যা হইতো তা হইতো, ঠিক কিনা? আবার কয়টাও ঠিক কই যাবেন এদেরকে নিয়ে? যাই হোক, আমি হাসির খোরাক দিতে চাই না। এরকম স্বামীর সাথে তর্কাতর্কি করে, ঝগড়া করে, এরকম নারী আমাদের ঘরে আছে না নাই? আজকে যে বলবেন তুমি শুনছো নাকি, তাড়াতাড়ি রেডি হও। কোথায় বেড়াইতে নিবা? কয় না, তুমি তো তর্ক করো, জাহান্নামে কিন্তু যাওয়া লাগবে। বিশ্বাস করুন, আল্লাহ রসুলের হাদিস ভুল, অসত্য। আমাদের নারীদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে নাকি নাই? 3 নাম্বার হলো ওই নারী, যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ক্লাসমেট, বয়ফ্রেন্ড, অমুক ফ্রেন্ড, তমক ফ্রেন্ড, বিভিন্ন ভাবে বেপর্দায় চলে, বেয়াইয়ের সাথে, দেবরের সাথে হাসি তামাশা করে, আছে না নাই? এই নারীগুলো জাহান্নামে যাবে। 4 নাম্বার ওই নারী, যেই নারী ফরজ গোসল হয়ে গেছে, ফরজ গোসল করতে হবে কিন্তু পবিত্রতা অর্জন করতে দেরি করে, এই নারী যাবে জাহান্নামে। 5 নাম্বার হলো ওই নারী যাবে জাহান্নামে যেই নারী কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় গীবত, কথায় কথায় মিথ্যা কসম কাটে, এরকম নারী আসেনি। কয় হুজুর আসরের পরে আর ঘরে পাই না। কয় কেন? রান্না বান্না করে, কাজকর্ম করে, আসরের নামাজ যদি হয়ে যায়, আসরের নামাজ পড়ে দেখি বাড়িতে নাকি অমুকের মা বাড়ি নেই। কয় বাড়িতে তো শব্দ নাই। কোথায়? খোঁজ নিয়ে দেখলাম বাড়িতে অমুকের বাড়ি, বেলাল ভাইয়ের বাড়ি চলে গেছে, কিংবা আরেকজনের বাড়ি চলে গেছে। বাড়িতে যাইয়া ভাবির সাথে মাথার উকুন বাসে, আর শুধু কথা কয়, আরেকজনে পান খায়, আরেকজনে চুন দেয়, পান খায় আর চুন দেয়। কি কক্সবাজারের মহেশখালীর পান খাননি? কি কয় বেশি খাই, দাঁত তো লাল হয়ে গেছে। কত সুন্দর মানুষ বেলাল ভাই, চেহারা লাল, চেহারাও লাল, দাঁতও বানাইছে লাল। আল্লাহ কবুল করুন। আলিম মানুষ, আমার খুব বন্ধুর মতো, বড় ভাইয়ের মতো, তো ফ্রিলি এই জন্য বলছি। আসরের পরে দেখবেন পান খায়, পান খায়, আর এইভাবে বলে না, একটু বুয়া, একটু সুন দাও। আমাদের দেশে বুয়া বলে বা আপা বলে, নারীরা বলে না, বুয়া একটু সুন দাও, সুন খায়, এরকম করে। দেখেন সুন খায় এরকম করতো, বউয়া আয়সা অমুকের বাড়ি, আয়সার মা তোমরা কইতে পারলো, আছে না নাই? গিবাত করে, গিবাত, গিবাত সমাজে আছে না নাই? ওই নারী জাহান্নামে যাবে। আমি সামনে যাচ্ছি না। 6 নাম্বার হলো ওই নারী, যেই নারী উপকার করে খোটা দেয়, এরকম নারী আছে নাকি নাই? এই 6 প্রকার নারী যারা জাহান্নামে যাবে, এদের থেকে আপনাদেরকে বাঁচার জন্য বলছি, আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে জান্নাতের জন্য কবুল করেন, পড়েন আমিন। যুবকরা বাহিরে দাঁড়িয়ে আছে, আসেন ভিতরে, আপনাদের জন্য এখনই দোয়া হবে। আর মাত্র কয়েক মিনিট বলছি, আর 5 মিনিটের ভিতরে শেষ করছি। 1 নম্বরে মৃত্যুর যন্ত্রণা ছিল কয় ধরনের? কয় ধরনের মনে আছে? বলা হয়েছে কয়টা? একটা বলা হয়েছে, বাকি 2টা আবার কোনোদিন সুযোগ হলে বলবো আশেপাশে, নাকি? সময় তো নাই তো, 12টা শেষ করতে বলছে, 12টা 10 বেজে গেছে। আর একটু বলবো? আচ্ছা, খুব সংক্ষেপে বলছি।
এক নাম্বার। কষ্ট হচ্ছে না তো? চলবে? এই যুবকরা যে আসতেছে ভিতরে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি জানি, আমি দেখেছি কক্সবাজারের যুবকরা খুবই আতিথ্যপরায়ণ এবং খুবই ভদ্র। আল্লাহ কবুল করুন। একটু খেয়াল করেন। এবার 2 নাম্বার হলো যারা নেককার, তাদের মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে যখন পাঠিয়ে দিলেন, যাও, সেই যে সাদিক ছিল আব্দুল্লাহ আল মামুন, তো কোরআনের জন্য কাজ করেছে, সেই যে বেলাল, সেই যে সাদেক, সেই যে শওকত ওসমান কোরআনের পক্ষে ছিল, যাও যাও। আব্দুর রহিম সাহেব ছিল, যাও যাও, জানটাকে কবজ করে নিয়ে আসো। আল্লাহ তাআলা যখন পাঠাবেন, যাও, সেই জাবের বড় ইমাম ছিল, তার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ তাআলার অর্ডারে মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউত এসে তার সাথে কিছু ফেরেশতা নিয়ে আসবে। ফেরেশতা নিয়ে আসবার সাথে সাথে ওই লোকটার মাথার কাছে এসে বসবে। মাথার কাছে এসে বসে বলবে, শোনো, ফেরেশতারা বলবে, হে আব্দুল করিম আব্দুল্লাহ, ও সাদেক, ও তো শেখ বেলাল, ও আব্দুর রহিম, ও তো যাবে। কানে কানে বলি, শোনো, যেই আল্লাহর গোলামি করেছো, যেই আল্লাহর জন্য কোরআনের পক্ষে কাজ করেছো, বামপন্থী কাজগুলো বাদ দিয়েছো, সেই আল্লাহ তোমার উপর এত বেশি খুশি হয়েছে। আমরা ফেরেশতারা এসেছি, আমাদের কাছে তোমাদের আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিবে, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? মালাকুল মউত মাথার পাশে বসে ডাকতে থাকবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলবে, ও পবিত্র আত্মা, ও নামাজি আত্মা, ও ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করেছো আত্মা, সত্যের পক্ষে নেককারের পথে কাজ করেছো আত্মা, চলো না, তোমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। তোমার জীবনের যত গুনাহ ছিল আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। তোমাকে তোমার রব তার ক্ষমার পথে তোমাকে ডাকছে। সুবহানাল্লাহ। আর শোনো, আল্লাহর সন্তুষ্টির পথে, ক্ষমার পথে তিনি ডাকছেন। সুবহানাল্লাহ। চলো চলো। বিশ্বনবী বললেন, শোনো, ওই নেককারদের জান কবজটা কেমন হবে জানোনি? ওই নেককাররা কোরআন শিখেছে, ওই নেককাররা শেখ বেলালের মতো আলেম বানিয়েছে। আমাদের অত্র এলাকার অন্যতম একজন বুজুর্গ ছিলেন, ওই এলাকার সেই বুজুর্গ আবু সাদেক সাহেবের মতো একজন সন্তান তৈরি করে দিয়েছে। ওই জানটা যখন কবজ করবে, ওই জান কবজ বলাকে, ওই জান কবজ যারটা করবে, ওই লোকটা বলবে, তাড়াতাড়ি আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, চলো। ওই লোকটার যখন জান কবজ করবে, রাসূল বলেছেন, এত সুন্দর জান কবজ, শুনে রাখো, ছোট্ট বাচ্চা যেমন করে মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, ওই লোকটা আমার রবের জান্নাতের দৃশ্য দেখতে দেখতে পৃথিবী থেকে বিদায় নেবে। মৃত্যুটা যদি ভালো পথে হয়ে যায়, তাহলে আমাদের জন্য জান্নাত রেডি থাকবে, ঠিক কি না? বিশ্বাস করুন। এজন্য আমি বলবো না, সব অন্যায় বাদ দিয়ে সত্যের পক্ষে আমাদের কাজ করতে হবে, ঠিক কি না? কোরআন শেখানোর বাচ্চাদেরকে প্রয়োজন আছে না নাই? আরো জোরে প্রয়োজন আছে না নাই? এই কোরআন যখন শেখ বেলাল তার বাবা মায়ের মৃত্যুর সময় কোরআনটা যখন পড়বে, আল্লাহ তাআলার অর্ডারে একেবারে জান কবজটা ঈমানি পথে কবুল হয়ে যাবে, আর শয়তান কখনো তাকে ওয়াসওয়াসা দিতে পারবে। এজন্য সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে। আপনারা পারছেন, পড়েন তো। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ঠিক না? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, পড়লে বেগেই যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার
হইবে রে আসান। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? আরো জোরে বলেন কয় ধরনের? 3 নাম্বার, 2 নম্বর আরেকটু বলছি। যখন জানটা কবজ হয়ে যাবে, জানটা কবজ করবার পরে আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে নিয়ে রওনা করবে। প্রথম আসমানে গিয়ে নক করবে, ফেরেশতারা দরজা খুলে দিবে, দেখবে কি সুন্দর মিশক আম্বরের ঘ্রাণ। বলবে কার জানটা নিয়ে এসেছো? বলবে খুঁটাকালীর সেই লোক, যেই লোকটা তাহাজ্জুদ পড়েছে, যেই লোকটা নামাজ পড়েছে, যেই লোকটা তাফসীরের পক্ষে ছিল, যেই লোকটা কোরআনের পক্ষে ছিল, ঠিক কি না? এই লোকটাকে যখন জান্নাতের জন্য কবুল করবে, জান্নাতের সেই আরশের ফেরেশতারা প্রথম আসমানের দরজাটা খুলে দিবে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে একেবারে ইল্লিয়িন নামক জায়গাতে ওই সেই নেককারদের সেই রূহটা সেখানে গিয়ে অবস্থান নিয়ে নিবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 3 নাম্বার হলো শহীদদের মৃত্যুর যন্ত্রণা কাদের? বলেন কাদের? শহীদ। এটা কিন্তু যেন তেন কথা না। যারা শহীদ হয়, আল্লাহ নিজে বললেন খবরদার, যারা শহীদ হয়ে গেছে আমার কোরআনের জন্য জীবন দিয়েছে, খবরদার ওই সেই কোরআনের পক্ষের লোকটারে, যেই ব্যক্তি মারা গেল ওই লোকটাকে কোনোভাবে মৃত্যু বলো না। আল্লাহু আকবার কান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। শহীদদের কাতারে কবুল হবার দরকার আছে না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা মীর হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়। আমাকে শামিল করে নিও। পড়েন আমাদেরকে শামিল করে নিও। পড়েন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রসুল বললেন মৃত্যুর যন্ত্রণা কেমন জানো? ওই শহীদদের মৃত্যুর যন্ত্রণা কেমন? এই যে আমার হাত দেখতে পাচ্ছেন, এই যে হাত দেখতে পাচ্ছেন, দেখেন তো আমি কি করছি। কি কাটলাম? কি কাটলাম? সিমরি যাই বলেন, আল্লাহ রসুল বলেছেন এটা শহীদদের মৃত্যুর যন্ত্রণা। তোমরা দেখতে পাচ্ছ সেই রবিউল, সেই আবু সাঈদ, যারা আল্লাহর এই পৃথিবীতে এইভাবে করে বুক পেতে দিয়েছে। যদি ঈমান নিয়ে মরে, আমি বলবো ঈমানদার হয়ে যাবার কারণে লোকটা শহীদের পথ পেয়েছে, ঠিক কি না? যারা আল্লাহর জমিনে কোরআনের জন্য কাজ করেছে, কোরআনের জন্য যাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে, আল্লাহর কসম এই লোকটা যতই আপনি দেখতে পাচ্ছেন ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে, আল্লাহ রাসূল বলেন না, চিমটি কাটলে যতটুকু যন্ত্রণা এর চেয়েও কম যন্ত্রণা দিয়ে আমার আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে বিদায় দেয়। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? এজন্য রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। রাসূল আপনি বলে দেন নিশ্চয়ই মৃত্যু থেকে ওরা পালাতে চায়, আসলে পালাতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, যত কিছুই করুক না কেন, ওই মৃত্যু থেকে ওরা পালাতে চাক না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার সিন্ধুকের ভিতরে যদি পালায়ন করে কোনোভাবেই মৃত্যুর যন্ত্রণা থেকে কোনোভাবে পালায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমার সাথে আপনারা নিশ্চয়ই শুনেছেন ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলছেন শোনো ওই মৃত্যু থেকে তো পালাতে পারবেই না, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সাথে ওই সেই মৃত্যু নিজে এসে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার বলেন। এরপরের কথা আরো কঠিন, তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মৃত্যুর পরে আপনাকে আমাকে এমন রবের কাছে প্রত্যাবর্তিত হতে হবে যেই রব আপনার গোপন খবরও জানেন, গোপন গুনাহটাও জানেন, ওপেন গুনাহটাও জানেন। আওয়াজ করে বলুন তো তিনি কে? এরপরের কথা আরো কঠিন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, কোথায় বসে কি ষড়যন্ত্র করেন, কোথায় বসে সাদেক সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, কোথায় বসে তাফসীরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, কোথায় বসে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, কোথায় বসে কোরআনের আইন বাস্তবায়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, যা কিছু করেন, কোন বাড়িতে চুরি করেন। এই যুবক তুমি কোন বাড়ির
জাম্বুরা, কোন বাড়ির বড়ই তুমি চুরি করে খাচ্ছ, কোন বাড়ির আমের গাছে তুমি ঝিল মেরেছো। বিশ্বাস করো, সব ব্যাপারে, তোমার আমার ব্যাপারে সর্বদা সব সময় একজন কিন্তু খবর রাখেন। আওয়াজ করে বলুন তো তিনি কে? সেই আল্লাহর পথে যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, সেই আল্লাহর জমিনে থেকে, আল কোরআনের পক্ষে থেকে আমরা যদি বামপন্থী হয়ে যাই, অন্যায় যদি করতে থাকি, অপরাধ, অন্যায়, সুদ, ঘুষ, মাদক, সব অন্যায়, জেল, যত কিছু আসুক না কেন, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে জুয়া, মাদক সবকিছুকে শেষ করে দিয়ে আজকে থেকে কোরআনের পক্ষে, ডানের পক্ষে কবুল হব। হ্যাঁ, কোরআন যদি আমি পড়ি, কোরআন যদি আমি বলি, কোরআন যদি আমি মানি, তাহলে আমার বিপক্ষে ষড়যন্ত্র আসবে, হামলা আসবে, মামলা আসবে, সবকিছুকে উপেক্ষা করে আজকের এই খুঁটাখালীর সেই যুবকেরা, হিলফুল ফুজুলের যুবকেরা কি এই ইচ্ছা করতে পারে, এই ওয়াদা আল্লাহর কাছে করতে পারে, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহর পক্ষে খুবাইব খাব্বাবের মতো, ওমর আলী ওসমানের মতো, বেলালের মতো, সুমাইয়ার মতো শহীদ হয়ে গেলেও আল্লাহর পক্ষে কাজ করব, এমন কোন কোন কোরআনের কর্মী আছেন? আল্লাহর কাছে ওয়াদা দিয়ে দুহাত তুলে আল্লাহকে বলুন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। দেখুন, স্লোগানের আওয়াজ সবাই তুলতে পারে না। আমার বিশ্বাস আগামীর সময়ে কোরআনকে সংসদে নিতে গেলে, আগামীর সময়ে কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে, যদি কেউ বলে আসো শহীদের পথে, আসো কোরআনের আইন বাস্তবায়নের পথে, কে আসবে? আসো, আমরা তোমাদেরকে ডাকছি শহীদের পথে, সত্যের পথে আসো। দেখবেন তখন ওই সকল লোকগুলো আগে পা বাড়িয়ে দিবে, যেই সকল লোকগুলো বর্তমান সময়ে স্লোগানের পক্ষে আগে আগে কাজ করছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। আমার হিলফুল ফুজুল এই উত্তর, এই মেদা কচ্চপিয়া হিলফুল ফুজুলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন, পড়েন আমিন। আমার এই হিলফুল ফুজুল এই সংগঠনকে, শেখ বেলালের এই সংগঠনকে, আমাদের সেই তৌহিদ মুর্শিদ বাবুল ভাইয়ের সংগঠনকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ কবুল মঞ্জুর করুন, আমিন।